হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন নীতি নিয়ে তার প্রতি জনসমর্থন নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। রয়টার্স ও ইপসোসের যৌথ জনমত জরিপে দেখা গেছে 4 দিনব্যাপী সমীক্ষায় অংশ নেয়া মাত্র 38% মানুষ ট্রাম্পের অভিবাসন নীতিতে সন্তোষ প্রকাশ করেছেন। গত জানুয়ারিতে এ হার ছিল 39%। দ্বিতীয় মেয়াদের শুরুতে যা 50% পর্যন্ত উঠেছিল। 2024 সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প কয়েক দশকের মধ্যে বৃহত্তম অভিবাসী বিতাড়ন অভিযানের প্রতিশ্রুতি দেন। 2025 সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পরপরই তিনি চিরুনি অভিযানের নির্দেশ দেন। এরপর থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যে অভিবাসন বিরোধী অভিযান, বিক্ষোভ ও সহিংস সংঘর্ষের ঘটনা বেড়েছে। সর্বশেষ জরিপে দেখা গেছে পুরুষ ভোটারদের মধ্যে সমর্থন নেমে এসেছে 41%। 2024 সালের নির্বাচনে ট্রাম্পের জয়ে বড় ভূমিকা রাখা এই শ্রেণীর সমর্থন দীর্ঘ সময় 50%-এর কাছাকাছি ছিল। নারী ভোটারদের মধ্যেও সমর্থন কমে 35%-এ দাঁড়িয়েছে। মিনেসোটায় ব্যাপক বিক্ষোভের মুখে সম্প্রতি বিতর্কিত অভিবাসী বিতাড়ন অভিযান সাময়িকভাবে বন্ধ করতে রাজি হয়েছে ট্রাম্প প্রশাসন। অঙ্গরাজ্যটিতে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত আসে। দেশজুড়ে অনলাইনে পরিচালিত এ জরিপে অংশ নেন 1117 জন প্রাপ্তবয়স্ক মার্কিন। ভুলের মাত্রা ধরা হয়েছে 3%। অভিবাসন ইস্যুতে জনসমর্থনের এই নিম্নগতি আগামী নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV।